আমি অত্যন্ত বিনয়ের সাথে আপনাদেরকে বলছি, সংসদে দেখে দেখে পড়া অ্যালাউ না। আপনারা ছোট 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 নোট রাখবেন এবং সেটাকে একবার দেখবেন আর চতুর্দিকে তাকাবেন, এভাবে এভাবে করে তারপরে কথা বলবেন, আগামীতে এটা পালন করবেন। সংসদ আর নতুনত্ব কী পাচ্ছে না জাতি, তবে এর মধ্যে ভালো কোনটা খারাপ কোনটা সেটাই হচ্ছে দেখার বিষয়। সংসদে দেখে পড়ার অ্যালাউড যদি না হয়, সেক্ষেত্রে সংসদে ঢোকার জন্য যোগ্যতা সম্পন্ন ব্যক্তি ছাড়া অযোগ্যদেরকে ঢোকা অ্যালাউ না, সেটা বললে মনে হয় আরও বেশি ভালো হতো। কারণ আপনি শিক্ষাগত যোগ্যতার দিকে কোনো বালাই না দিয়ে আপনি রাজনীতি চাটুকাররাই যখন সংসদে এমপি হয়ে চলে যায়, তখন তারা তো দেখে পড়তেই পারে। আর দেখে পড়াটা যদি অ্যালাউড নাই হতো, বিগত 55 বছর ধরে সংসদ চলতেছে, আমরা তো এমনও সংসদ দেখছি যে সংসদে মানিনু পরদান মনতি এইভাবেও পড়তে শুনছি না। যদি না শুনে থাকেন তাহলে একটু ছাড় দেন, তাহলে অনেক কিছু বের হয়ে যাবে। তো আসলে এই যে স্পিকার বা সরকার দলীয় দের একটা মুভমেন্ট থাকে যে বিরোধী দলকে হেয় প্রতিপন্ন করা, তাদেরকে আন্ডার এস্টিমেট করা, তাদেরকে চারিত্রিক হনন করা, এইটা কালচারটা আমাদের বন্ধ করতে হবে। এই কালচারটা আমাদের জন্য, আমাদের রাষ্ট্রের জন্য আসলেই অশনি সংকেত। 24 পরবর্তী বাংলাদেশে অনেক পরিবর্তন প্রত্যাশা করি, এমন পরিবর্তন প্রত্যাশা করি সংসদে মেধাবীদের অভয়ারণ্য হবে, প্রতিটা মেধাবীরাই যাবে সংসদে, রাষ্ট্র হবে মেধাবীদের মেধার ভিত্তিতে একটি অগ্রগামী রাষ্ট্র। কিন্তু সেটাকে বাস্তবায়ন করতে হলে আগে আমাদের নিজেদের পরিবর্তন হতে হবে। রাষ্ট্রের একদম প্রধানমন্ত্রী থেকে শুরু করে উপর থেকে শুরু করতে হবে। আসলে আমরা ওই যে আমি কি হনুরের সিস্টেমে থাকলে হবে না, আমি সব। হ্যাঁ, আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব যথেষ্ট চেষ্টা করতেছে নতুনত্ব আনার জন্য। তবে সেই ক্ষেত্রে তার যারা সহযোগী আছে, যারা এই এমপি মন্ত্রীরা আছে, তাদেরকেও এই বিষয়ে যথা ব্যবস্থা নিতে হবে। তাদের নৈতিকতা এবং আন্তরিকতা সম্পূর্ণ থাকতে হবে। পাশাপাশি বিরোধী দল অবশ্যই থাকবে, আর স্পিকার, ডেপুটি স্পিকার, তাদেরকেও এই বিষয়ে অনেক আন্তরিক হতে হবে। আমরা তো অবশ্যই চাই যে বাংলাদেশের সংসদটা এত সুন্দর হোক, যে সংসদটা মডেল হোক, সংসদ থেকে সব ভালো কিছু উদ্ভাবন হোক। বিগত দিনের সংসদগুলো তো আমরা চাই না, আমার মনে হয় না যে আপনারা কেউই চান। তো যাই হোক, ইনশাল্লাহ আমার কথাগুলো বললাম, আপনাদের ভালো লাগলে আমার সার্থক। আপনারা বেশি বেশি প্রচার করবেন আর আমাকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।